হাই বন্ধুরা, বাজারে এখন টমেটো খুবই সস্তা। যে টমেটো আমরা 50 টাকা 60 টাকা কিলো কিনবো, সেই টমেটো এখন 10 টাকা 15 টাকা। তা সেই টমেটোকে আমরা 2-3 মাসের জন্য স্টোরেজ করতে পারি। কিভাবে করব সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বলি, প্রথমের যে প্রসেসটা আমার হয়ে গেছে, প্রথমে টমেটোগুলিকে বাজার থেকে কিনে আনতে হবে। কিনে এনে জল দিয়ে ভালো করে ধুতে হবে এবং ধুয়ে আরেকটা বড় কিছুতে নুন জল নিতে হবে। স্রেফ নুন জলের মধ্যে নুন দিতে হবে। সেই জলে টমেটোটাকে ভিজিয়ে রাখতে হবে অনেকটা সময়, অন্তত আধ ঘন্টা। তখন টমেটোটা কী হবে, শক্ত হয়ে যাবে। যদি নরম কোনো টমেটো থাকে শক্ত হয়ে যাবে। সেটাকে জল থেকে তুলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে ফ্রিজে রাখতে পারেন। তাতেও কিন্তু ওই 2 মাসের মতো থেকে যাবে। আরও একটা প্রসেস এখন যেটা আমি করছি, এটা হলো মানে আমরা তো টমেটোটাকে সবসময় গ্রেভির জন্য ইউজ করি, টেস্টের জন্য ইউজ করি, এই বা স্যুপে ইউজ করি কিংবা চাটনিতে ইউজ করি। টমেটোটাকে আমরা এইভাবে কাটবো, যেভাবে কাটলাম সেইভাবে কেটে নিয়ে গিয়ে টমেটোটাকে আমরা এইরকম একটা কিছুর মধ্যে নেব। নিয়ে আমি টমেটোটাকে এই যে নিলাম। এখন টমেটোটাকে আমি নুন দেব, তার সাথে একটুখানি আদা দেব, আর একটুখানি চিনি দেব। চিনি দিলে নষ্টটা কম হবে। সেটাকে ভালো করে বাপিয়ে নেব। বাপিয়ে নিয়ে ব্লেন্ডারে যখন আমরা সেটাকে মিক্সড করে নিয়ে তারপরে তার আগে এই কুসাগুলি ছাড়াবো। কীভাবে ছাড়াবো আমি সিদ্ধ হওয়ার পরে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওইভাবে যদি স্টোরেজ করেন আরও অনেকটা দিন থাকবে। একটু ওয়েট করুন, আস্তে আস্তে আমি সবটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি টমেটোটাকে জল ছাড়া সিদ্ধ করলাম। এটা কিন্তু 1 ফোঁটাও জল নেই। যা জলটা বেরিয়েছে টমেটো থেকে বেরিয়েছে, জল দেওয়া যাবে না, খুব অল্প আছে সিদ্ধটা করতে হবে, না হলে লেগে যাবে। আর নুন দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম তো বললামই, আর একটুখানি আদা দিয়েছে। আদা অপশনাল, দেওয়া যায় নাও দেওয়া যায়, কিন্তু চিনিটা দিতে হবে। চিনি দিলে মানে তাড়াতাড়ি নষ্ট হবে না। টমেটো সিদ্ধটাকে আমি মিক্সচারে এরকম করে পেস্ট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তোমরা এইভাবেও রেখে দিতে পারো ফ্রিজে, তাহলে অন্তত 1.5 থেকে 2 মাস থাকবে। আর আরেকটা জিনিস করতে পারো তোমরা, এইভাবে যে আমরা যে ডিপ ফ্রিজে যে বরফ বানাই সেই ট্রেতে দিয়ে তোমরা বরফ বানিয়েও রাখতে পারো। তাহলেও কিন্তু যে কোনো রান্নাতে দিলে একই রকম টেস্ট থাকবে। যেহেতু আমরা এটা কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না, একদম ঠিক থাকে। আর তারপরে আরেকটা ধাপ আছে, সেটা করার পরে তোমরা 2-3 মাস রাখতে পারবে, আমি সেটা বলে দিচ্ছি। এই যে আমি কড়াইয়ের মধ্যে হালকা গরম করে এক্সট্রা যে জলটা ছিল সেই জলটাকে আমি শুকিয়ে নিলাম। আমার ফাইনালি একদম তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আপনারা কিন্তু 3 মাস মিনিমাম রাখতে পারবেন, কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, খুব ঠান্ডা করে রাখতে হবে। ঠান্ডা একটু যদি গরম থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এয়ারটাইট কিছুতে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, কিচ্ছু হবে না। আর এটা কিন্তু স্যুপ করেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, কারণ খেতে দুর্দান্ত হয়েছে। যেহেতু আদা আছে, নুন আছে, অল্প একটু চিনি আছে, কাজে খুব টেস্ট হয়েছে। আর রান্না তো ইউজ করাই যাবে, কাজে এইভাবে আপনারা কিন্তু রাখতে পারেন। কেমন হলো আমার প্রসেসটা এবং কেমন লাগলো জানাবেন প্লিজ।